টেট 2014 পাশের পর টেট সার্টিফিকেট পায়নি পরীক্ষার্থীরা। সেই টেট সার্টিফিকেট চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ প্রায় 70 জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার সেই মামলার শুনানি না হলেও মৌখিকভাবে হাইকোর্টে সিবিআই জানায় ওই সার্টিফিকেট তাদের কাছে নেই। 2014 সালের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত তারা করছেন ঠিকই, তবে টেটের সার্টিফিকেট তাদের আওতাধীন নয়। সিবিআই এর বক্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহা মৌখিকভাবে বোর্ডকে নির্দেশ দিয়েছেন সার্টিফিকেটগুলি তাদের আওতাধীন কিনা জেনে আদালতকে জানাতে হবে। সিবিআই এর আইনজীবী অভিজিৎ ভদ্র এদিন আদালতে জানান, গোপনীয় নথি থেকে দেখা যাচ্ছে 2014 সালের 1,25,703 জনের টেট উত্তীর্ণ শংসাপত্র ও টেট পাস সংক্রান্ত তথ্য 2023 সালের 1 এপ্রিল এস বসুরায় ও কোম্পানি প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে তুলে দিয়েছে। এই নথি বর্তমানে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রয়েছে। সিবিআই এর কাছে এই নথি নেই। প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী রাতুল বিশ্বাস জানান, যদি এই ডেটা পর্ষদের হাতে থাকে তাহলে তারা আদালতকে জানাবে। 2014 টেট নিয়োগ দুর্নীতির তদন্ত যেহেতু সিবিআই করছে, সেই কারণেই আবেদনকারীদের এই মামলার প্রেক্ষিতে সিবিআই এর কাছেই টেট সার্টিফিকেট রয়েছে কিনা জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবারের শুনানিতে সেটাই মৌখিকভাবে জানায় সিবিআই এর আইনজীবী। সিবিআইয়ের কাছে জানতে চাওয়ার পর সিবিআই মৌখিকভাবে জানায় তাদের কাছে এই টেট সংক্রান্ত কোনো নথি, অর্থাৎ সেক্ষেত্রে এই যে সার্টিফিকেট তা তাদের কাছে নেই। এরপর তিনি আইনজীবীর কাছে জানতে চাইলেন, অর্থাৎ বোর্ডের আইনজীবীর কাছে জানতে চাইলে বোর্ডের আইনজীবী জানায় তার কাছে তথ্য নেই, তাই তথ্য আনতে হবে। পরবর্তী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সেই দিনই বোর্ডের আইনজীবী সমস্ত তথ্য আদালতকে জানাবে এবং তারপরে এই 70 জনের টেট সার্টিফিকেট আদতে কোথায় রয়েছে, তারা আদতে এই টেট সার্টিফিকেট কিভাবে পাবেন, এটা সম্পূর্ণ পরিষ্কার হবে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।